সকালে ঘুম থেকে উঠেই আজকে মন চাইছিল বিরিয়ানি খেতে। আজকে আমার ইচ্ছে তাই। ক্যাপশনটা দেখতেই পাচ্ছেন। এখানে বিরিয়ানির জন্য আমি তৈরি হয়ে গেছি। আলুগুলো ভাজা ভাজা করে রেখে দিয়েছি আর চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি এখানে টক দই, বিরিয়ানির মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর তার সাথে দেওয়া আছে সামান্য পরিমাণ কেওড়া জল আর সামান্য পরিমাণ মিঠা আতর কয়েক ফোঁটা। এই চিকেনটা আমি 2-3 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে ভাত আমি করে নিয়েছি অলরেডি, ভাতটাও হয়ে গেছে। আর আমি এখানে পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখে দিয়েছি। চিকেনে কোনো পেঁয়াজ দিইনি বলে সেই জন্য আমি পেঁয়াজের বেরেস্তা চিকেনে ছড়িয়ে দেবো। আর এই কৌটোর মধ্যে আমার আছে বিরিয়ানির মশলার গুঁড়ো, এখানে জাফরান রঙও আছে, আর ঘি তো লাগবেই, অপশনাল, সে তো সবাই জানেন। আর এখানে রাখা আছে আমার মিঠা আতর, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। আমি এবার এই পেঁয়াজগুলো ভালো করে ভেঙে নিয়ে চিকেনের চারিদিকে ছড়িয়ে দেবো। আগেই বলেছি চিকেনের মধ্যে আমি কোনো পেঁয়াজ দিইনি। এইভাবে বিরিয়ানি করে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার বিরিয়ানিটা হয়েও যাবে আর আপনার কোনো খাটুনিও লাগবে না। আমার তো এইভাবে শর্টকাটে কাজ করতে খুবই ভালো লাগে। আপনারাও আমার মতো যদি করতে চান এই পদ্ধতিটা অবশ্যই ব্যবহার করবেন। দেখবেন চিকেনগুলোও খেতে খুব সুন্দর লাগে, একবারে তন্দুরি চিকেনের মতো লাগে। ধিমি আঁচে হয় বিরিয়ানিটা যেহেতু, আর ধিমি আঁচে বসিয়ে দেবো। প্রথমে 5 মিনিট আমি খুব জোরে আঁচটা দেবো, তারপরে 10-15 মিনিট আমি ধিমি আঁচে চিকেনটা রেখে দেবো, যাতে বিরিয়ানিটা রাখার পরে দেখবেন খুব সুন্দর টেস্ট হয়। এখানে আমি চিকেনের উপর আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আধা সেদ্ধ হয়ে আছে, ফুল সেদ্ধ করিনি। চিকেনের এর সাথে দিয়ে যখন আমি ভাপে বসাবো, বিরিয়ানিটা দমে দেবো, তখন অলরেডি বাকি অংশটাও আলু সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোও খেতে দারুণ লাগে। কিন্তু আমি এইভাবে চিকেন রান্না করি বা কোনো সময়, আর বিরিয়ানি তো করলে পরে শর্টকাটে এইভাবেই করি। এইভাবে চিকেন রান্না করলেও দেখবেন চিকেনটাও খেতে খুব সুন্দর লাগে, ঠিক তন্দুরি চিকেনের মতো। আগেও বললাম আমার মেয়ে খুব ভালোবাসে, কিন্তু আজকে মেয়ে বা বরের কারোরই আবদার নয়, আজকে আবদারটা পুরো আমার নিজের কাছে। তাই সেই হিসেবে বরকে সকালবেলায় বললাম যে মেয়েকে স্কুলে দিতে তোমাকে যেতে হবে না, আমি আজকে মেয়েকে দিতে যাব। কারণ আমার তো প্ল্যান করাই ছিল। যাই হোক, আলুগুলো দেওয়ার পরে আমি এখানে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। বিরিয়ানি মশলা ছড়িয়ে দেওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণ ভাত ঢেলে দেবো আলুর উপরে। অর্ধেক ভাতগুলো ঢালা হয়ে গেলে পরে আমি এখানে ভাতগুলো ঢালছি। ভাতগুলো ঢালা হয়ে গেলে পরে আমি এখানে চারদিকটা ভাতগুলো ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পরে দেখুন আমি এখানে ঘি দিয়ে দেবো একটু সামান্য সামান্য, মানে বেশ যতটা পরিমাণ দরকার ততটাই দেবো, সামান্য বলা যাবে না। এখানে ভাতের উপরে আমি আবার বিরিয়ানির মশলাও ছড়িয়ে দেবো, আস্তে আস্তে সবই দেখতে পাবেন। যাই হোক, মেয়েকে স্কুলে দিতে গিয়ে আমি চিকেনটা নিয়ে আসি, পুরোটাই সারপ্রাইজ ছিল ওদের কাছে। এখানে আমি বিরিয়ানির মশলা ছড়িয়ে দিচ্ছি। বরমশাই দেখে হয়তো অবাক হবেন। এখানে আমি বিরিয়ানি মশলা ছড়িয়ে দেওয়ার পরে আমি ঘি দিয়ে দেবো পরিমাণ মতো। আগেই বলেছি ঘিটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখুন ঘিটা দিয়ে দিলে ঘিয়ের তো একটা সেন্ট দরকারি। আর এখানে আমি উপর থেকে কোনো ঝোল বা গ্রেভি কিছুই দিচ্ছি না, তার জন্য ঘিটা একটু বেশিই দিচ্ছি। এরপর আমি উপর থেকে একটু জাফরান ছড়িয়ে দেবো। জাফরান ছড়িয়ে দিয়ে চারিদিকটা, তারপরে আমি আবার ভাতের বাকি যে অংশটা আছে সেটাকে আবার দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি এখন জাফরান দিয়েই যাচ্ছি। 3 মিনিটের ভিডিও, বুঝতেই পারছেন সহজে শেষ হবে না, কথা বলতেই হবে আমাকে। জাফরান ছড়ানো হয়ে গেছে। এবার আমি বাকি পেঁয়াজ ভাজা যেটুকু ছিল বিরিয়ানির উপরে ছড়িয়ে দেবো। আমি কোনো সময় এই বিরিয়ানিতে বেরেস্তা দিই না, কিন্তু দেখলাম যে পেঁয়াজটা একটু রয়েছে যখন বেরেস্তা, তখন আমি ভাতে ছড়িয়ে দিই। এটা আমার ভালো লাগে না। যাই হোক, ছড়িয়ে দেওয়ার পরে আমার ঝুড়িতে বাকি যে ভাত কটা আছে সেই কটাকে আমি ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে ভাতটা আমি উপর থেকে আবার যেমনভাবে আমি সাজিয়েছিলাম, উপরে প্রথমে ঘি, তারপরে বিরিয়ানি মশলা ও জাফরান দিয়ে, সামান্য পরিমাণ কেওড়া জল আর সামান্য পরিমাণ মিঠা আতর দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে গ্যাসের উনুনে প্রথমে আমি 5 মিনিট হাই ফ্লেমে দেবো, বাকি 10-15 মিনিট আমি লো ফ্লেমে দেবো। এইভাবে আমি বিরিয়ানি রান্না করি। হয়তো অনেক কথায় গজমিল হয়ে গেল। একজন ভাই আজকে পোস্ট করেছিলেন যে 3 মিনিটের ভিডিওয় আমাদের অনেক সময় কথা বলতে গিয়ে মুখ কথা তুতলিয়ে যায়, কথা আটকিয়ে যায়, হয়তো আমারও গেছে। সেই ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সহজ পদ্ধতিতে যে বিরিয়ানিটা আপনাদের দেখালাম, একবার করেও দেখবেন কত সহজে হয়ে যায়। এটাকে দমে দিয়ে রাখলে পরে আরও টেস্টি হয়। দেখবেন বিরিয়ানি এমনিতে তো দম দিতেই হয়, আর এই বিরিয়ানিটা দমও লাগবে, আমিও দেব সেইভাবেই দম। কথা আর খুঁজে পাচ্ছি না কি করব, কিন্তু ফেসবুক মামা তো চেয়েছে 3 মিনিটের ভিডিও। সেই 3 মিনিটের ভিডিও তো আমাকে বোঝাতে হবে। রোজ আর রোজ কি করা যায়।
যাই হোক, মেয়ে স্কুলে আছে, মেয়ে তো জানেই না আজকে বাড়িতে কি রান্না হচ্ছে। যাই মেয়েও সারপ্রাইজ হয়ে যাবে আর মেয়ের বাবাও দোকান থেকে এসে সারপ্রাইজ হয়ে যাবে। আজকে এইটুকুই, ভুল ত্রুটি ক্ষমা করবে।